হাই এভরিওয়ান, আজকে আমি আমার ভিডিওটাতে এই দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাই, যেটা একটা হচ্ছে আনোয়া পোর ডিপ ক্লিনজিং ফোম অ্যান্ড আরেকটা হচ্ছে আনোয়া হার্টলেস পোর কন্ট্রোল ক্লিনজিং অয়েল। এই দুইটা আমি একসাথে ইউজ করে রিভিউ দিব বলেছিলাম। ফাইনালি দেখেন আমি কিন্তু এটা অনেকখানি ইউজ করে ফেলছি, তো আমি আরো বেশি ইউজ করে ফেলছি। স্টার্টিং উইথ দিস আনোয়া পোর কন্ট্রোল ক্লিনজিং অয়েল, বিফোর বাইং আই ওয়াজ থিঙ্কিং দ্যাট এটা আমার পোর কে কন্ট্রোল করবে অ্যান্ড যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় দ্যাট এটা দিয়ে ক্লিন করলে সব ডার্ট অ্যান্ড সব হোয়াইট হেডস ব্ল্যাক হেডস বের হয়ে আসে, এরকম কোনো কিছুই না। এটা জাস্ট ওদের অ্যাডভার্টাইজমেন্ট আর কিছুই না। আপনি যদি ঘষা মাজা করতে করতে 15-20 মিনিটও ঘষা মাজা করেন, ইট ওয়ন্ট কাম আউট। হয়তো একটা দুইটা আসতে পারে ইন কেস যদি আপনি কখনোই এক্সফোলিয়েশন না করেন সেক্ষেত্রে। বাট আপনি যদি একজন রেগুলার এক্সফোলিয়েটিং পারসন হয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এরকম কোনো কিছুই হবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আই রিয়ালাইজ দ্যাট এটা যদি আপনি ভালো করে ইউজ না করেন সেক্ষেত্রে আপনার স্কিন অনেক বাজেভাবে ব্রেকআউট করবে। যেহেতু এটা ক্লিনজিং অয়েল, সো সেক্ষেত্রে এটা কিন্তু ক্লিন করা খুবই জরুরি। এটার কোনো রেসিডিউ যদি স্কিনে রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিন অনেক বাজেভাবে রিয়াক্ট করবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি রিয়ালাইজ করলাম যে এটা রেগুলার বেসিসে ইউজ করা যাবে না। আপনি যদি ইউজ করেনও সেক্ষেত্রে আপনাকে মেক শিওর করতে হবে দ্যাট আপনি এটা ইউজ করার পরে এটা খুবই ভালো মতো ক্লিন করছেন, সো দ্যাট এটার কোনো অয়েল রেসিডিউ আপনার স্কিনে না রয়ে যায়। কামিং টু দিস ওয়ান, যেটা হচ্ছে যে ফেস ওয়াশ, এটা আমি বলবো আই থিঙ্ক ইটস বিন লাইক 1 মাস থেকে আই থিঙ্ক 10 ডেজ কম হবে। এটা ইউজ করার পরে আমি কোনো রকম কোনো ব্রেকআউট একনি জনিত সমস্যায় ভুগি নাই। অ্যান্ড অলসো আমি যে অনেক বেশি বেনিফিটসও পাইছি এরকমও না জিনিসটা। ইটস জাস্ট লাইক আ নর্মাল ক্লিনজিং ফোম। হচ্ছে 150 ml। এটা অনেক বেশি ফোম ক্রিয়েট করে। এটা ইউজ করার অনেকদিন আগে থেকে আমি এটা ইউজ করা স্টার্ট করছি। আই ওয়াজ থিঙ্কিং যে হয়তো এইটা একসাথে ইউজ করলে হয়তো আমি কোনো ভালো বেনিফিটস পাবো। করে নেবেন দ্যাট আপনারা এটা রেগুলার ইউজ করছেন না, বাট ডেফিনেটলি যদি আপনারা এটা ইউজ করেন, যেটা আমি ফিল করছি সেটা আমি আপনাদেরকে বলছি। এটা ইউজ করার পরে কিন্তু আপনার নাকের যে এরিয়াটা আছে, স্কিনটা ধরতে কিন্তু অনেক সফট লাগবে, যেটা ট্রু। তবে হ্যাঁ, এটা ট্রু দ্যাট এইটা মেকআপকে অনেক তাড়াতাড়ি মেল্ট করে দেয়, বাট এইটাকে উঠাইতে আবার কিন্তু একটা ভালো ফেস ওয়াশ খুবই ইম্পর্টেন্ট। বলে রাখা ভালো, আমার স্কিন হচ্ছে অনেক বেশি ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন। মেকশিওর করবেন দ্যাট আপনারা রেগুলার বেসিসে সানস্ক্রিন ইউজ করছেন। সানস্ক্রিন ইজ আ মাস্ট, ওকে? এটা কোনোভাবে কিন্তু স্কিপ করা যাবে না। একটা ভালো সানস্ক্রিন ইউজ আপনাকে করতে হবে, নো ম্যাটার আপনি ঘরে থাকেন অথবা ঘরের বাইরে থাকেন। আমি যা ফিল করছি আমি জাস্ট র্যান্ডমলি সেটাই বলছি। So yeah, that's about it and I will see you guys in my next video. Till then, bye bye.